আর এবার ত্রিপুরা সীমান্তে কি হচ্ছে দেখুন। বাংলাদেশ থেকে পরপর গুলি, জখম বিএসএফ জওয়ান। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, চোরের মন পুলিশ পুলিশ। ভারতীয় মিডিয়ার অবস্থা হয়েছে এমন। বাংলাদেশে নিজেদের আধিপত্য হারিয়ে ভারত সবসময় বাংলাদেশকে নিয়ে ভয়ে থাকে। বাংলাদেশ নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করলে তাদের মিডিয়ায় হেডলাইন হয়। চীন কিংবা পাকিস্তানের সাথে বাংলাদেশের সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি রাতের ঘুম কেড়ে নেয় ভারতীয়দের। এসবের কারণ ভারত বাংলাদেশের এগিয়ে যাওয়া মানতে পারছে না। গত 23 ডিসেম্বর মঙ্গলবার ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর মহকুমার মহেশপুর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য। পশ্চিমবাংলার কিছু মিডিয়া বলছে বাংলাদেশ থেকেই নাকি পরপর গুলি করা হয়েছে, অথচ এই ঘটনার কোনো প্রমাণ নেই কোনো ফুটেজ। কিন্তু দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে সরাসরি বাংলাদেশের উপর। প্রকৃত সত্য ঘটনা আপনাদের জানাবো, তবে আসুন দেখে আসি ভারতীয় বিএসএফ সদস্যের গুলিবিদ্ধ হওয়া নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। আর এবার ত্রিপুরা সীমান্তে কি হচ্ছে দেখুন। বাংলাদেশ থেকে পরপর গুলি, জখম বিএসএফ জওয়ান। বাংলাদেশে অশান্তির রেশ ত্রিপুরা সীমান্তে। ত্রিপুরার মহেশপুর সীমান্ত, সেখানে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান। রাতে সীমান্তে টহল দেওয়ার সময় গুলিবিদ্ধ। বাংলাদেশ থেকে এপারে পরপর গুলি, দুটি গুলি লাগে বিএসএফ জওয়ান বিপিন কুমারের কাঁধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি জওয়ান। ত্রিপুরার মহেশপুর সীমান্তে হাই অ্যালার্ট জারি। আচ্ছা, আজকে একটা পেশেন্ট বিপিন কুমার 35 বছর, মেল, বিএসএফ 97 ব্যাটালিয়নে আছে, আইসিইউ ইমার্জেন্সি ডিপার্টমেন্টে উইথ ফায়ার হিস্ট্রি অফ ফায়ার আর্ম ইঞ্জুরিটা হয়েছে লেফট শোল্ডার এরিয়াতে। আমরা দুইটা এন্ট্রির মতো উন্ড পাইছি এবং বা দুইটা বার হয়ে গেছে এরকম উন্ড পাইছি। প্রথমত পেশেন্টের কন্ডিশনটা খুবই ক্রিটিক্যাল আছে। আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পরে এখন পেশেন্ট মোটামুটি স্টেবল আছে। সিটি স্ক্যান করতে পাঠাইছি, সিটি স্ক্যান করিয়া এর বাকি ম্যানেজমেন্ট করার লাগে আমরা আগরতলা পাঠাই। আর মোস্ট প্রবলি ফায়ারিং এর এটা দুইটা এন্ট্রি যাবো, এটা গুলির এন্ট্রি। আমরা জানতে চাই, সীমান্ত কি খোলা মাঠ? সেখানে কি শুধু বাঁশ আর কাঁটাতার? নাইট ভিশন, থার্মাল সেন্সর, ড্রোন, বিএসএফ পোস্ট সব থাকার পরও যদি সত্যি বাংলাদেশের দিক থেকে গুলি হতো, তাহলে একটা প্রমাণ দেখাতে পারছে না কেন? নাকি প্রমাণের দরকার পড়ে না? কারণ গল্পটা আগে থেকেই বানানো। নিজেদের ভেতরের ব্যর্থতা থাকতে প্রতিবেশীর নাম জুড়ে দিলেই কাজ শেষ। এটাই কি এখন ভারতীয় মিডিয়ার কালচার? এই প্রথম না, আমরা আগেও দেখেছি। গরু চোরাচালান, সীমান্ত উত্তেজনা, অভ্যন্তরীণ গোলমাল, সব কিছু শেষে একটা কমন লাইন, বাংলাদেশ জড়িত। যেন বাংলাদেশ না থাকলে ভারতীয় মিডিয়ার নিউজ রুম চলেই না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ কোনো নীরব দর্শক নয়। আমরা যুদ্ধ চাই না, উত্তেজনাও চাই না, কিন্তু মিথ্যা অপবাদও মেনে নিব না। ভারতীয় প্রোপাগান্ডা এবং সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এগিয়ে যাক লাল সবুজের বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।